আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, চেচনিয়ায় ঝটিকা শহরে পুতিন। আরো জানিয়ে দিব ইউক্রেন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। আরো জানিয়ে দিব চীন কেন্দ্রীয় পারমাণবিক সংস্কার করছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ইরানে 28 জন পাকিস্তানি নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চেচনিয়ার ঝটিকা শহরে পুতিন। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও সংস্কার সদস্যদের প্রতি দেখতে আলেক্সিন চেচনিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে তার সঙ্গে ছিল চেচেন নেতা রমজান কাদিভ। মঙ্গলবার পূর্ব ঘোষণা ছাড়াই 13 বছরের প্রথমবার দেশটি সফর করেন তিনি। মুসলিম অর্ধবিশেষ অঞ্চল চেচনিয়ায় রাশিয়ার অংশ। ব্রিটিশ বার্তা সংস্থা রাইটার্স এ খবর জানিয়েছেন। ক্রেমলিনের ওয়েবসাইটে পুতিনের এই সফর নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, পুতিন রাশিয়া স্পেশাল ফোর্সের ইউনিভার্সিটির সঙ্গে সেনাদের সঙ্গে কথা বলেন। পুতিন বলেন, যতদিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে আমরা অবশ্যই জয়ী। তিনি আরো বলেন, এখানে নিরাপত্তা পরিবেশ, বন্দুক চালনা করা আর যুদ্ধক্ষেত্রে নিজেদের স্থাপন ও জীবন বিনিময় করা কখনো এক কথা নয়, কিন্তু আমাদের অন্তরে মিত্রভূমিকে রক্ষা করার একটা ধারণা আছে, আর আছে যে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সফর। রাশিয়া কুষ্টি অঞ্চলে ইউক্রেন হামলায় চলমান থাকার মধ্যে তিনি এই সফর করলেন। 2 সপ্তাহ আগে ইউক্রেন সেনারা রাশিয়ায় ভেতরে ঢুকে পড়ে এবং সীমান্তবর্তী কুষ্টি অঞ্চলে অভিযান শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি এখন রাশিয়ার বিদেশি সেনাদের আক্রমণ সবচেয়ে বড় ঘটনা। মস্কো এখন কুশ থেকে ইউক্রেনের সেনাদের তাড়িয়ে দিতে সেখানে শান্তি বাড়াচ্ছেন। আরো জানিয়ে দিব ইউক্রেন সফরে যাচ্ছে নরেন্দ্র মোদী। এবার শুনুন বিস্তারিত। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আমন্ত্রণে শুক্রবার কিয়েভের সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউক্রেনের প্রেসিডেন্ট আসিফ সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করবেন। ইউক্রেনের পাশাপাশি মোদী প্ল্যান্টেক যাবেন। কয়েক সপ্তাহ আগেই মোদী রাশিয়া গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। সেই সময় রাশিয়ার প্রেসিডেন্টকে মোদী জড়িয়ে ধরার ছবি নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন ইউক্রেন। ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারত আনুষ্ঠানিকভাবে একবারের জন্য রাশিয়ার নিন্দা করেনি। তারা বারবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছে। রাশিয়া যে শুধু ভারতের অন্যতম বড় সহকারী দেশ তাই নয়, সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা দিল্লিকে কম দামে ওষুধ তেল সরবরাহ করেছে। তবে এটা বিশেষ নিয়ে দিল্লি ও মস্কোর মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। সেটা হলো রাশিয়ায় সামরিক বাহিনীতে সাহায্যকারী চাকরি করতে যান ভারতীয়দের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেওয়া নিয়ে দিল্লি অনুমোদন ছিল মস্কো যেন তাদের ভারতকে পাঠিয়ে না দেয়। অন্তপক্ষে 5 জন ভারতীয় সংঘাতে মৃত্যু হয়েছে। মোদীর এই সফর এমন একটা সময় হবে যখন ইউক্রেন কুষ্টে রাশিয়ার সীমান্তে ঢুকে কিছুটা জায়গা দখল করে নিয়েছে। ভয়েসে ভেলো জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন ইউক্রেনের সেনা এখন কুষ্টে 92টি বস্তি নিয়ন্ত্রণ করেছে। তিনি শরিক ও সহযোগিতা দেশগুলোকে অনুরোধ করেছে ইউক্রেনের পশ্চিমা দেশগুলো থেকে পাওয়া অস্ত্র রাশিয়ায় ব্যবহার করতে চায় তারা যেন সেই অনুমোদন দেয়। জেলেনস্কি সোমবার দাবি করেছে ইউক্রেন সেনা 1250 কিলোমিটারের বেশি এলাকা দখল করে নিয়েছে। 92টি বস্তি এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। আরো জানিয়ে দিব চীন কেন্দ্রীয় পারমাণবিক পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এবার শুনুন বিস্তারিত। বিশ্বের 2 পরশক্তি চীন ও আমেরিকা বাণিজ্যিক প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশের 2টি অস্ত্র প্রতিযোগিতাও। সম্প্রতি পারমাণু ক্ষমতা বাড়ানোর দিকে মন দিয়েছে চীন। সে কথা মাথায় রেখে চীনকে ঠেকাতে বিশ্বের পারু সংস্কার সই করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এই বিষয়ে নিউ ইস্ট টাইম একটি রিপোর্ট প্রকাশ করেছে
করেছে। তবে বলা হয়েছে গত মার্চ মাসে একটি অতি গোপন নথি করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চীন কেন্দ্রীয় পারমাণবিক প্রকল্পের কথা বলা হয়েছে এই নথিতে। শুধু চীন নয়, উত্তর কোরিয়া এবং রাশিয়ার কথাও মাথায় রাখা হয়েছে এই নথিতে। বলা হয়েছে এই দুই দেশ থেকেও যুক্তরাষ্ট্রের দিকে পারু আক্রমণ হতে পারে তা প্রতিশোধ করার জন্য এই নতুন পরিকল্পনা। নিউ ইয়র্ক টাইমসের দাবি, গত মাসে এই নথিতে সই হয়ে গেলেও কোনো পর্যন্ত হোয়াইট হাউস এই নথি জনসংঘে আসেনি, কোনো ঘোষণাও দেওয়া হয়নি। তবে 2025 সালে বাইডেন অফিস ছাড়ার আগে তা সংকলন জানানো হবে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট মানতে চায়নি মার্কিন কর্মকর্তারা। আমেরিকার অস্ত্র অশস্য জানিয়েছে 2022 সালে দেশের পারমাণু পরিকল্পনা নিয়ে বাইডেন সরকার যে অবস্থা ঘোষণা করেছেন তা বদলেছে বলে তারা মনে করেন না। আমেরিকার পারমাণু অবস্থা বরাবরই রাশিয়া কেন্দ্রীয় ছিল, এখনো তার পরবর্তী হয়নি বলে তারা মনে করেন। হোয়াইট হাউস মুখপাত্র সিনিয়র হাউসকে নিশ্চিত করে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হয়। তিনি জানান, গত 4 দিন সরকারের মতে এই সরকারের একটি পারমাণু কাউন্সিল এবং এমনটি বিশেষ নথি প্রকাশ করেছে, এটি নতুন কিছু নয়। তিনি বলেন, পুরো নথি প্রকাশ হয়নি কারণ কিছু অংশ গোপন করা হয়েছে, তবে তা বাহিরে বেরিয়ে গেছে, কিন্তু সেখানে নিশ্চিত করে কোনো দেশের প্রত্যঙ্গ বলা হয়নি। সার্বিক রূপলেখার কথা বলা হয়েছে। হোয়াইট ভেতর তথ্য মতে কর্মকর্তারা যাই বলুক, চীন নিয়ে যে আমেরিকা চিন্তা তা এক কথায় মেনে নিচ্ছেন না বিজ্ঞপ্তিরা। অস্ত্র বিশেষ সংগঠন এক্সাডিউট ডিএসএবি বিলুপ্ত করেছে। মার্কিনরা ভারত গত কয়েক বছর চীন পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়িয়েছে। 2030 সালের মধ্যে তারা তা 5 থেকে 1000-এ নিয়ে যাবে। রাশিয়ায় অস্ত্রাগারে প্রায় 4000 পারমাণু অস্ত্র আছে। একই কারণে আমেরিকার পারু সংস্কার অভিমুখ পরিবার করতে চাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে একটি রিপোর্ট স্পষ্ট করেছে যে 2035 সাল পর্যন্ত চীন তাদের সামরিক শক্তি বাড়াবে। রাশিয়ার সঙ্গে তারা আরো বেশি সমন্বয় তৈরি করবে। আরো জানিয়ে দিব, ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় ইরানে 28 জন পাকিস্তানি নিহত। এবার শুনুন বিস্তারিত। ইরানের ইয়েজাদি পাকিস্তান তীব্র যাত্রীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অন্তত 28 জন নিহত ও 20 জন আহত হয়েছে। বুধবার ইরানের স্থানীয় গণমাধ্যম বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, তাফতান দেশটির চেক পয়েন্টের কাছে দুর্ঘটনাজনক বাসটি উল্টে আগুন ধরে যায়। জানা গেছে, তাফতান দেশটির চেক পয়েন্টের কাছে দুর্ঘটনার কবলে পড়লে বাসটি 53 জন যাত্রী ছিল। পুলিশ ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থানে গিয়ে মৃতদের ও আহতদের হাসপাতালে পাঠায়। এদিকে উজ্জালমার ইসলামীয় পাকিস্তানি সভাপতি হামলার কামান অদ্বৈত নথি দাবি করেছে দুর্ঘটনায় নিহতদের সংখ্যা 35 জন। পরে ডফ সহ আরো বেশ কয়েকটি গণমাধ্যমে জানিয়েছে নিহতের সংখ্যা বেড়ে তা অন্তত 35 জনে পৌঁছাইছে।